এই উদ্ভিদটি দেখুন। সকলের পরিচিত এই ভেষজ উদ্ভিদের নাম হাতিসুর, যার ইংরেজি নাম ইন্ডিয়ান হেলিওট্রপ এবং বৈজ্ঞানিক নাম হেলিওট্রপিয়াম ইন্ডিকাম। এই উদ্ভিদের এ ধরনের দণ্ডে গুচ্ছাকারে সাপের মতো বিন্যস্ত ফ্যাকাশে বেগুনি রঙের অনেকগুলো ফুল ফোটে। বাঁকানো দণ্ডটি হাতির সুরের মতো বলেই গাছটির এমন নাম। এর নানা প্রকার ভেষজ ব্যবহার সম্পর্কে আমাদের আগ্রহের শেষ নেই, যার ভেতর অনেকগুলোই একেবারে ভ্রান্ত ও অগ্রহণযোগ্য। এই উদ্ভিদের শেকড় থেকে শুরু করে সম্পূর্ণ উদ্ভিদটিরই ভেষজ ব্যবহার রয়েছে। তবে আমাদের জেনে রাখা ভালো যে এর অনিয়ন্ত্রিত ব্যবহার বা শারীরিক বিভিন্ন পরিস্থিতিতে অপরিকল্পিত ব্যবহার আমাদের জন্য কখনোই সুখকর হতে পারে না। এতে পাইরোলিজিডিন অ্যালকালয়েড নামের একটি উপাদান রয়েছে। এটি উদ্ভিজ্জ বিষ, যা মানুষ ও পশু পাখির জন্য বেশ ক্ষতিকর। পাইরোলিজিডিন অ্যালকালয়েড হল হেপাটোটক্সিক, অর্থাৎ এটি লিভারের ক্ষতির কারণ হতে পারে। অধিক মাত্রায় এই উপাদানটি HVOD বা হেপাটিক ভেনাস অক্লুশন ডিজিজ, লিভার সিরোসিস এবং লিভার ফেইলরের মতো সমস্যাগুলো ঘটাতে পারে। অনেক ক্ষেত্রে এই উপাদান জিনোটক্সিক হিসেবেও কাজ করতে পারে। তাতে আবার আমাদের ডিএনএ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি ক্যান্সারের ঝুঁকিও বাড়তে পারে। তবে ভয় পাবার কোনো কারণ নেই। পরিমিত মাত্রায় এগুলো থেকে কোনো ক্ষতি হবার সম্ভাবনা থাকে না, কারণ আমরা কিন্তু পরিমিত মাত্রায় এগুলো প্রতিনিয়তই খেয়ে চলেছি। এই উপাদান মধু, শস্যদানা, শাকসবজি এবং দুধ, ডিম ও মাংসেও উপস্থিত থাকে। তবে এ সকল উপকরণে খুবই পরিমিত মাত্রায় এই উপাদান থাকে, যা আমাদের শরীরের জন্য তেমন কোনো ক্ষতির কারণ নয়। কিন্তু হাতিসুরের নির্দিষ্ট পরিমাণ অংশে কী পরিমাণ পাইরোলিজিডিন অ্যালকালয়েড রয়েছে তা নিয়ে যেহেতু তেমন কোনো গবেষণা হয়নি, তাই এটির পরিমিত ব্যবহারের কোনো বিকল্প নেই। এছাড়াও এতে রয়েছে ফ্ল্যাভোনয়েড অর্থাৎ হাইড্রক্সিফ্যাভানান এবং মিথাইল এথার, যাদের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। আরও রয়েছে বেটা অ্যামাইরিন এবং সিটোস্টেরল গ্লুকোসাইড, যাদের অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। রয়েছে স্যাপোনিন যৌগ, যাদের রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির বৈশিষ্ট্য। তাছাড়া ক্ষত নিরাময়ের জন্য পরিচিত ট্যানিনও রয়েছে। এখন আসা যাক এটির কোন কোন অংশ কোন কোন ক্ষেত্রে এবং কি পরিমাণ ব্যবহার করবেন সে বিষয় সম্পর্কে। প্রথমেই একটি কথা বলে রাখা ভালো যে অধিকাংশ ট্র্যাডিশনাল চিকিৎসায় বা ভেষজ চিকিৎসায় এগুলোর পরিমাণ নির্ধারণ করা হয় অনুমানের উপর। যেহেতু এ সকল উপাদান সরাসরি গ্রহণ করা যায়, তাই এর সঠিক পরিমাণ পুঙ্খানুপুঙ্খভাবে নির্ধারণ করারও তেমন একটা প্রয়োজন পড়ে না। যেমন ত্বকের উপরের কিছু সমস্যা, অর্থাৎ কোথাও কেটে যাওয়া বা ত্বকে কোনো ক্ষত, একজিমা অথবা আঁচিলের চিকিৎসায় এর পাতা ভালো করে জলে পরিষ্কার করে বেটে রস তৈরি করে সেই রস ব্যবহার করা হয়। এক্ষেত্রে কি পরিমাণ রস ব্যবহার করবেন তা সম্পূর্ণ অনুমান নির্ভর। এই উদ্ভিদ শ্বাসতন্ত্রের জন্য বেশ ভালো কাজে দেয়। হাতের এক মুঠো পাতা ভালো করে পরিষ্কার করে 2 কাপ জলে বেশ কিছুক্ষণ ফুটিয়ে 1 কাপের মতো জল থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। তারপর ছেঁকে নিয়ে পান করতে হবে। এটি হালকা গরম বা স্বাভাবিক তাপমাত্রায় পান করা যায়। বয়স ও শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করে এগুলো সেবন করতে হয়। সারা দিনে মাত্র একবার হাতিসুরের রস বা গুঁড়ো খেতে পারবেন এবং এটি খালি পেটে পান করবেন না। চাইলে সরাসরি এর কাঁচা রসও পান করতে পারেন। বয়স ও শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করে 1 টেবিল চামচ পরিমাণ সরাসরি বা মধু মিশিয়ে হালকা গরম অবস্থায় পান করা যায়। সকালে কিছু খাবার পর এটি পান করবেন। এর পাতার রস আপনি যে প্রক্রিয়ায় পান করছেন ঠিক একইভাবে এর মূলের রসও পান করতে পারেন, অর্থাৎ রস করে সরাসরি বা জলে সেদ্ধ করে সেই জল ঠান্ডা করে। আর মধুতে কোনো সমস্যা না থাকলে মধু মিশিয়ে পান করতে পারবেন। তবে এর পাতা বা মূলের রস যে অবস্থায় পান করুন না কেন, জল কিন্তু পর্যাপ্ত পরিমাণে পান করতে ভুলবেন না। আর অবশ্যই সকালে হালকা কিছু খেয়ে তারপর খাবেন, আর এতে উপকার পাবেন সর্বোচ্চ।
কিডনি এবং লিভারের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এর মূলের রস অনেকটাই কার্যকর। তবে প্রায় সকল ক্ষেত্রেই একজন ডাক্তারের পরামর্শ নেওয়া খুবই জরুরি। অতিরিক্ত মূল সেবনে হজমসহ শারীরিক নানা সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ ব্যক্তিভেদে এগুলোর প্রভাব ভিন্ন ভিন্ন হতে পারে। হাতিসুর উদ্ভিদের পাতার রস ত্বক ও শ্বাসতন্ত্রের বিভিন্ন সমস্যাতে তো ভালোই, তার সাথে বিভিন্ন ব্যথা যেমন আর্থ্রাইটিস বা বাতের ব্যথা, মাথা ব্যথা, মাংসপেশির ব্যথা সারাতেও খুবই কার্যকর। আবার প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতেও কার্যকর। যেহেতু এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই এটি আমাদের দীর্ঘস্থায়ী কিছু রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস এবং হৃদরোগের মতো নানা প্রকার রোগের ঝুঁকিও কমায় আর ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এই উদ্ভিদের মূলের রস হজম শক্তি বৃদ্ধিতে খুবই কার্যকর। এটি যেমন কোষ্ঠকাঠিন্যের সমস্যা ও পেট ফোলাভাব কমাতে পারে, তেমনি অন্ত্রের বা ইন্টেস্টাইনের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতেও সাহায্য করে। আর এই সকল কিছুই কিন্তু বর্তমানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তবে যদি বলেন মাসে এটি কতদিন সেবন করা যাবে, তাহলে এর উত্তর হলো প্রয়োজন অনুযায়ী। স্বাভাবিক অবস্থায় মাসে কতদিন খাওয়া সঠিক হবে তার উপর গবেষণার ঘাটতির কারণে সঠিক সময় বলা সম্ভব নয়। তবে স্বাভাবিক অবস্থায় সকালে একবার করে মাসে টানা 5 দিন খেলে সমস্যা হবার কথা নয়। অবশ্য এই সকল বিষয়ে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য উৎসাহিত করা হয়। অনেকেই এটি যৌন স্বাস্থ্যের জন্য খুবই কার্যকর বলে বিবেচনা করেন। তবে এ বিষয়ে তাদের প্রতি সমবেদনা ছাড়া বলার কিছুই থাকে না, কারণ এই বিষয়ে এটির কার্যকারিতা খুবই সীমিত, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। বরং এটির দীর্ঘমেয়াদী সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা বিষাক্ত হতে পারে। তাছাড়া শিশু এবং গর্ভবতী নারীদের ক্ষেত্রে ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতেই হবে, কারণ এটির ব্যবহারে সামান্য হেরফের হলেই ওদের ক্ষেত্রে এটি বিষাক্ত হতে পারে। আবার এটি ব্যবহারে যদি অ্যালার্জি হয় তবে এটির ব্যবহার বন্ধ করতে হবে। আবার অনিয়ন্ত্রিত ব্যবহার পেট, লিভার ও কিডনির জন্য সমস্যার কারণও হতে পারে। অর্থাৎ এই উদ্ভিদটির পরিমিত ও নিয়ন্ত্রিত ব্যবহারের কোনো বিকল্প নেই, কারণ এটি যেমন রোগ নিরাময়ে ব্যবহারযোগ্য তেমনি আবার বিষাক্ত। পরস্পর বিরোধী বিষয়, তাই না? এই ধরনের নানা প্রকার ভেষজ উদ্ভিদ ও তাদের ব্যবহার, নানা প্রকার অজানা তথ্য, রহস্য, উপকারী তথ্য, প্রকৃতি এবং আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও। একসাথে এই সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথে থাকুন।